ভাই ক্ষমতা দেখায়েন না। ফিরাউন, নমরুদ, কারুন খোদাই দাবি করেছিল, তারা দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর মধ্যে রাজা বাদশাহ কত ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, ধন সম্পদ আল্লাহ দান করেছিল, মিনিটের সঙ্গে তাদের বিশেষ একদম মিশাইয়া দিছে। শুধু নাও, তুমি আজকে জনবল দেখাইতেছো, শক্তি দেখাইতেছো, রব্বে কারিম এমন ভাবে ধরবে। ওই আবরা বাচ্চাকে সাইজ করেছিল আবাবিল পাখি দিয়া, তোমাদেরকে সাইজ করতে মিনিট লাগবে না রব্বে কারিমের। রব্বে কারিম হলো সহায়, আমরা অসহায়। রব্বে কারিম হলো মুসলমান, তিনি কি? তিনি সহায়, আমরা অসহায়। আমরা দুর্বল, সে সবল। যখন ধরবে তখন বুঝবে খেলাটা। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। এ রাসূলুল্লাহ বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। সুবহানাল্লাহ। এখন রাসূল কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। হায়াতি খায়রুল লাকুম। আমার আব্বার কথা না, দাদার কথা না, বাপ দাদার কথা নয়, দলিল থেকে রাসূল বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এখন আমার যুগের কিছু আলেম আছে, তারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন আমার দেশের কিছু ভাইয়েরা আছেন যারা কয় নবী আমগার মতো মানুষ। নবীও বিয়ে করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবীর পরিবার পরিজন ছিল। এর নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। এ যুবক শুনে নাও, শুনে নাও, নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, সর্বগুণের গুণ শিখানোর জন্য রব্বে কারীম আমারে দুনিয়ার মধ্যে পাঠাইলো। আর উম্মতের সঙ্গে আমি চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বললাম। এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। জোরে জোরে বলেন মারহাবা। কিছু ভাই সব আছে নবীরে কয় আমার বড় ভাই। জোরে খান ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট পায়। আবার নবী কয় এখন আমার দেশের কিছু সাধু ভাইয়েরা আছে, কয় নবী মারা গেছে। নবীর কথা যখন বলে নবী কি কয় শুনে নেন। আমার নবী কয় ও ফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আলেম ওলামা যারা আছো কিতাব ঘাটো, হাদিস পড়ো, কোরআন পড়ো। আর না পড়িয়া নবীর সঙ্গে তোমরা শুধু শুধু তওমাত দাও, বড় কষ্ট হয়। নবীর সঙ্গে যারা মেশাল লাগাও। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। তরিকাতের অনেক কথা বলা লাগবে। অনেক যুবক ভাইয়েরা আছেন, যদি সময় পায় আপনাদেরকে নিয়েও কিছু কথা বলবো। বাস্তবতা নিয়ে কিছু কথা না বললে বুঝতে পারবেন না। এর নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যখন কোন উম্মত যদি ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি রব্বে কারিমের দরবারে। রব্বে কারিম রংপুরের জমিনে, রব্বে কারিম রংপুরের জমিনে, ওই কোথায় মুসলমিটা পুকুরের জমিনের মধ্যে অমুক ব্যক্তি তোমার দ্বীনের কাজ করেছে, ভালো কর্ম করেছে। রব্বে কারিম ওর উপরে আমি রাসূল খুশি হয়ে গেছি, তুমি ওকে খুশি করে নাও, তুমি ওর উপরে রাজি খুশি হয়ে যাও। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা গো,
যদি কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, বলি আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। আরে আমি এই জন্য আলেমদের বইলা যাই, আলেম ওলামা যারা এখনো জ্ঞান যাদের নাই, এ বাবারা তো আপনাদেরকে বইলা যায়, মুসলমান শুনে নাও, এরে অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি, ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? খুশি হয়েছেন? অন্যায় করে ছেলে বাপের গোপনে দেখে বাবা ভুল করে ফেলেছে, আমার সেটা মাফ করে দাও। যুবক মানুষ তো ভুল, যখন বাপে পারে না চেয়ারম্যান মেম্বার গোপনে দেখে ভাই ওই গ্রামের মানুষটা অন্যায় করছে, মাফ করে। এমন একজন নবীর উম্মত হইলাম, সেই নবীরে মাইনাস করে অন্য নবীর প্রশংসা নিয়ে ব্যস্ত। আরে বুকার দলেরা বাবার প্রশংসা বাদ দিয়ে চাচার প্রশংসা করে, কথা বুঝলেন? আয় হায়, বড় কষ্ট হয়। এই বুকাদের কেমনে বুঝাইব? আমার রাসূলকে মাইনাস করতে চায়। রাসূল বলে কোন উম্মত যখন গুনাহের কাজ করে আমি নবী রব্বে কারীমের কাছে প্রার্থনা করি, তওবা করি, ইস্তেগফার করি, মাফ চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমরা সেই নবীকে চাই কি চাই না? এই জন্য খাজা ফরিদপুরি বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। যেটা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। রাসূলের মহব্বতই হলো প্রকৃত ঈমান। দুইটা, একটা হলো ঈমান, একটা হলো আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রুহু। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রুহুবিহীন কোন মানুষের, রুহুবিহীন কোন বডির মূল্য নাই। আমাদের সভাপতি সাহেবের দেখতে শুনতে বালা, বাতাসটা বাইর হয়ে গেছে, আর মূল্য নাই। কত সুন্দর দেখতে শুনতে, কত যুবক কেবল পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা দিছে, চেহারা সুরত অনেক সুন্দর, ভিতর থেকে পাখিটা উড়ে গেছে। কথা বোঝেননি? আব্দুর রহমান ভাইয়ের মতো দেখতে শুনতে অনেক বালা, ভিতরে পাখি নাই। দাম আছে? কথা বলেন, দাম আছে? এই বডিটার সবচেয়ে মূল্যবান বস্তুর নাম হলো রূহ। যেটা বলেন নাম কি? রূহ। এটা হলো, একটা হাত না থাকলেও মানুষ চলতে পারে, পা না থাকলেও চলতে পারে। এইটা দেয়। কত মানুষ মাসকে মাস, বছরকে বছর, 2 বছর 10 বছর আব্বা প্যারালাইসিসে পড়ে আছে, তারে কেউ বিদায় করে দেয় না, রুহুটা থাকার কারণে। যেটা বলে ঠিক কি? দেখতে শুনতে বালা, রুহুটা বাইর হয়ে গেছে, আর 1 সেকেন্ড থাকতে বাজি নাই। দোতলা থেকে নিচতলায়, নিচতলায় থেকে উঠানে, উঠান থেকে জানাজা, জানাজার পরে কবরে। যেটা বলেন ঠিক কি না? তাহলে আপনার আমার জীবনের অমূল্য সম্পদের নাম কি? আরো জোরে বলেন কি? রূহ। এই রূহটা সবচেয়ে মূল্যবান। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমান যদি না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সবকিছু বরবাদ। ঈমানটা আগে দরকার। জোরে বলেন ঠিক কিনা? ঈমানটা দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, কিন্তু ঈমান নাই, লাভ আছে? নামাজ পড়তে সব সময়, ঈমান নাই, লাভ আছে? রোজা রাখছি, ঈমান নাই, লাভ আছে? সব কিছু বরবাদ। ওই সব কিছু বরবাদ। এই জন্য আমি যে কথাগুলো বলি খেয়াল করবেন, বুঝে নিবেন, কারণ অনেক কথা বলতে হবে। এই কথাগুলোতে একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে সময় লাগে, সব তার বোঝানো সম্ভব না। কথা বুঝেননি? সবার বোঝানো সম্ভব না। তাহলে আমি আপনি বুঝতে পারলাম যে রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নেই। একটা হলো ঈমান, একটা হলো আমল। আমার দাদু ভাইয়েরা যারা আলেম আছেন খেয়াল করবেন, একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান, আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো আমল। মারহাবা বলেন না? আর ঈমানটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এখন যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো গুনাহ থেকে, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম,
আমরা হলাম গোনামার্কা মানুষ, আর এই গোনামার্কা মানুষ হয়ে নবীর সঙ্গে যারা মেশাল দেয়, এদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলে ঠিক কি না? রাসূলের সঙ্গে যারা মেশাল দেয়, কয়েকটা কথা বলে আমি আলোচনায় যাই। রাহমাতুল লিল আলামিন কোন এক যুদ্ধের ময়দানে গেলেন, রাসূলুল্লাহর মাথার মধ্যে, মাথা মুবারকের মধ্যে একটা পাথর এসে লাগলেন। রাসূলের মাথার মধ্যে ছিলেন হেলমেট, লোহার হেলমেট, আর হেলমেটটা ভাঙ্গা একটা লোহা রাসূলুল্লাহর মাথার মধ্যে বেদ করলেন। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাসূলুল্লাহ যখন জমিনের মধ্যে পড়ে গেছে, রক্ত ঝরে রাসূলুল্লাহর মাথা দিয়া, নবীর সাহাবীরা দৌড়ে আসলেন। আসিয়া রাসূলুল্লাহর চারিপাশে দাঁড়াইয়া কাঁদতে লাগলেন। কেউ চোখের পানি ছেড়ে কান্দে, কেউ বা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কেউ আফসোস করে, নবী গো, মায়ের নবী। সাহাবীরা কাঁদতে লাগলেন। আমার যুবক বাবারা, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে, আমার নবী যদি ফিরে না আসে রে, কি লয়া বাঁচবো? রাসূলুল্লাহর যদি কিছু হয় আমরা কি নিয়ে বাঁচবো? সবাই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এমন সময় দূর থেকে এক সাহাবী, নাম তার মালিক ইবনে সিনান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সাহাবীর নাম কি? মালিক ইবনে সিনান। দূর থেকে দূরে এসে রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেলেন। ডাকতে বলেন, নবীর সাহাবীরা গো, তোমরা সরে দাঁড়াও, রাসূলুল্লাহ আর কি হয়েছে দেখতে দাও। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান রে, রাসূলের মাথার মধ্যে পাথর লেগেছে, পাথরটা লাগিয়া মাথার হেলমেট ভাঙিয়া এক টুকরা লোহা রাসূলুল্লাহর মাথা মুবারকের মধ্যে পড়ে গেছে। আর এই লোহাটা ভেঙে ভিতরে পড়েছে। রাসূলের রক্ত জমিনের মধ্যে পড়ে, রাসূল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবী বড় কষ্ট পেয়েছে রে মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান বলে, সাহাবীরা রে, তোমরা একটু সরে দাঁড়াও। মালিক ইবনে সিনান যখন বললেন, সাহাবীরা সরে দাঁড়াইলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর মাথার রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেলতে, ধরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই রডটা ধরতে, যখন হাতটা ধরতে গেলেন, ধরতে পারলেন না। ছোট্ট টুকরা রাসূলের মাথার ভিতরে মুখ মুবারক লাগা দিয়া টানতে টানতে লোহাটা বাইর করলেন। আর যখন রডটা বাইর করার পর, লোহাটা বাইর করার পর রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত কা হারাম না হালাল? জোরে বলেন হারাম না হালাল? এ আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। নবীর সাহাবীরা বলে, হুজুর মালিক ইবনে সিনান, তুমি কি জানো না মানুষ রক্ত খাইতে পারে না? রক্ত খাওয়া হারাম। নবীজি বলছে রক্ত খাওয়া হারাম। তুমি রক্ত পান করলা কেমন করে? তুমি কি জানো না তুমি কাফের? তুমি কি হয়ে গেছো? ঈমান খারাপ হয়ে গেছো। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমার নবীর রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে হালাল। রাসূলুল্লাহর রক্ত মুবারক আমার কাছে হালাল। এবার নবীজি হুঁশ হলেন। নবীজি বেহুশ থেকে যখন হুঁশ হলেন, মালিক ইবনে সিনানকে নবীজির সামনে হাজির করলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী মালিক ইবনে সিনানের ঈমান হারায় ফেলেছে। মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে, রক্ত পান করেছে। আমার নবী ডাকতে বলে, মালিক, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। তুমি রক্ত পান করেছো, তোমার ঈমান আছে কিনা? আমার নবী বলা পর মালিক ইবনে সিনান বলে, হুজুর, পৃথিবীর সমস্ত মানুষের কাছে রক্ত হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক 1000 বার 1000 বার হালাল। ফতোয়া দিতেছে সাহাবী নবী সাহেব।
আমার নবীর রক্ত মুবারক আমার কাছে হালাল, পৃথিবীর সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে হালাল। রাসূলুল্লাহ মিসকি হাসি দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যারা আমার কাছে আছো তোমরা শুনে নাও, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি জান্নাতি মানুষ, জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তাই ফতোয়া দিবেন রাসূলুল্লাহ। নবীজি বললেন, তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও, জীবিত মানুষ, আমার মালিক ইবনে সিনানকে প্রাণ করে দেখো। রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাত বলে ঘোষণা করে দেখায় দিছে মানুষটা জানে। সব জায়গায় মিসাল চলে না, সব জায়গায় ফতোয়া চলে। রাসূলের ভালোবাসার সাথে আমাদের যারা ফতোয়া দিতে চায়, আমি মনে করি ওদের ভিতরে কিছু হট্টগোল আছে, যেটা বলেন ভেজাল আছে, যেটা বলেন কি আছে, ভেজাল আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, রাসূলুল্লাহ যুদ্ধের মুসলমান একদিন জোরাত কাঁধে বাইর হলেন, বাথরুমে গেলেন। এক কথায় শোনেন, বাথরুমে গেলেন। আম্মা জান, এ মুসলমান শুনে নাও, রাসূলের পায়খানা মুবারক দেখার জন্য পাগল হয়ে গেলেন। একদিন নবীর সঙ্গে পাশ করলাম, নবীজির পায়খানা মুবারক দেখি নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য বেকুল হয়ে গেলেন। রাসূলুল্লাহ পায়খানা ফিরে যখন ঘরে ফিরলেন, এবার আম্মা জান তাড়াতাড়ি দৌড়ে গেলেন জমিনের মধ্যে, কারণ রাসূলুল্লাহ একটা জমিন কারাল করে যখন উনি বাথরুম করেছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা দেখলেন রাসূল পায়খানা করতে গেছেন পাশে। রাসূলের পায়খানা মুবারক দেখার জন্য আম্মা জান দৌড়ে গেছেন। যা খুঁজতে খুঁজতে আম্মা জানের গা দিয়ে ঘাম, জমিনের জবান খুলে গেছে। জমিন বলে আল্লাহ, আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, জমিনের কষ্ট হয়। রব্বে কারীম, আমার জবানটা খোলা দেন, আমি আম্মা জানের সঙ্গে কথা বলতে চাই। জোরে বলা যাবে না মারহাবা। আলেমুল আমার একটু খেয়াল করবে না, বেশি কইতে পারবো না, সামান্য একটু কথা বলে যায়। অনেক ওয়াজ, এই জন্যই বললাম বেশি টাচ দিব না, শুধু রাসূলের প্রেমের একটু দুই চারটে কথা বলে আমি অন্যদিকে যাব। জমিনের জবান খুলে জমিন ডাকতে বলে, আম্মা জান। জমিনের আওয়াজ শুনে মা আম্মা জান চারিদিকে তাকাইতে লাগলেন, কয় কে ডাকো? কোন মানুষ তো দেখতে পাই না, কে আওয়াজ দাও? জমিন বলে, মা গো, আমাকে আপনি দেখতে পান না, আমরা কোনো মানুষ নয়, আমি হইলাম জমিন। জমিন রে তুমি কি বলো? আম্মা জানাম কি খোঁজেন? আপনার গা দিয়ে ঘাম ঝরে, আপনার কপাল দিয়ে ঘাম ঝরে, আপনি কি এত ব্যস্ত হইয়া কি খোঁজেন? জমিন বলা পর আম্মা জান বলে, হ্যাঁ জমিন, এই মাত্র আমার রাসূলুল্লাহ পায়খানা করে গেল, আমার রাসূলের পায়খানা কোথায় গেল? জমিন বলে, আম্মা জান, আপনি রাসূলুল্লাহর পায়খানা মুবারক খোঁজেন। রব্বে কারীম যেদিন থেকে আমাদের জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষাছি আমার রাসূল কখন পায়খানা করবে, কখন প্রস্রাব করবে। আমার রাসূল পায়খানা করেছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে সমস্ত আলেমরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, এই সমস্ত মৌলবীরা পায়খানা করলে কুত্তা খায় না। যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, ওই বেয়াদব আলেম শোনো, যারা রাসূলুল্লাহর বিরোধিতা করে কথা বলো, তোমরা পায়খানা করলে তোমাদের পায়খানা কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। এখন নবীর সঙ্গে যদি মেশাল দাও, তোমার মতো বেয়াদব আর কেউ দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কি না? কুকুরেও খায় না। আমিরুল আমিন সিদ্দিকী পায়খানা করে দিকে দোস্ত খা, কুকুরে শুয়ে শুয়ে দেখে চলবে কি চলবে না, ঠিক কি না? আর আপনাদের রংপুরের মানুষ ধান সেদ্ধ করে পাতা দিয়া, দেখলাম যে বাসায় খাইলাম, পাতার ঢোপ মেরে রাখছে,
ওইটার মধ্যে নিয়ে পায়খানারে শুকনারে ওর ভিতরে সাইজ করে দেয় আগুন দিয়া, জোরে কোন ঠিক কিনা? এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বিয়াদব, এর মতো গদ্দার, এর মতো ফাজিল আর পৃথিবীতে নাই, জোরে বলেন ঠিক কিনা? তোমার পায়খানা কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায়। মারহাবা বলেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাত্রে উম্মে আইমানকে ডাকতে বলে, উম্মে আইমান আমার প্রস্রাব মুবারক রেখে দাও। সুবহানাল্লাহ। প্রস্রাব জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? আমরা সুন্নিরা রাসূলুল্লাহর প্রেমে কেন পড়ি, রসুলের প্রেমে কেন পড়েছি যদি বলতে যাই, সব আস্তে আস্তে আমরা আলোচনায় যাই, বুঝবেন যে আমরা কেন রসুলকে ভালোবাসি, রসুলকে কেন ভালোবাসি এত। এবার কি করছে, প্রস্রাব মুবারক পাতিলটার মধ্যে নিয়ে রাইখা দিছে গভীর রাত্রে। উম্মে আইমানের পিপাসা লাগছে, আর এই প্রস্রাবের মধ্যে এত ঘ্রাণ বাইর হয়ে গেছে, উম্মে আইমান গভীর রাত্রে রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে। আপনি কইতেন নি কি খাইছে? প্রস্রাব মুবারক খেয়েছে। তারপর সকালবেলা রাসূলুল্লাহ উঠে পর বলতো, উম্মে আইমান রাত্রে তোমার কাছে প্রস্রাব মুবারক দিয়েছিলাম, প্রস্রাবটা নিয়ে আসো, ফেলে দিতে হবে, কারণ রাতের অন্ধকারে শত্রুপক্ষ থাকতে পারে, এই জন্য ভিতরে রেখে দিতে বলেছিলাম পাতিলে করে। বলি, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন। এক হলো পিপাসা লাগছে, দুই হলো এত ঘ্রাণ বাইর হয়েছে, এই ঘ্রাণটা শোনা পর আমার এত মজা, পৃথিবীতে যত শরবত খেয়েছি, যত পানি খেয়েছি, এত বড় নিয়ামত আমার জীবন আর খাইনি। সুবহানাল্লাহ। আরো জোরে। রাসূলুল্লাহ বলে, মেহমান তুমি জানো না প্রস্রাবটা হারাম? বলি, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সবার কাছে হারাম হতে পারে, আমার কাছে হালাল। আরো জোরে বলেন না। রাসূলুল্লাহ বললেন, মেহমান জেনে রেখো, তোমার বংশের মধ্যে, তোমার জাতির মধ্যে যত জাতি বাইর হবে, প্রত্যেকের গা দিয়া ওই যে কস্তুরী সেন্ট, যেটা আপনার হরিণের নাভি থেকে আসছে, ওই ঘ্রাণটা তোমাদের জাতির মধ্যে বাইর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফতোয়া সব জায়গা দিবেন না, হিসাব করে দিবেন। রাসূলুল্লাহর সঙ্গে কোনো মেসাল চলে না, রাসূলের সঙ্গে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চায় কত তোমরা, দিদার চায় কত তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায় কত তোমরা, দিদার চায় হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া আসতেই দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আরো যদি বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো, ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরো জোরে বলা যাবে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায় কত তোমরা, দিদার চায় কত
তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভালো নাও মদিনা আশিক মুমিনের ঠিকানা এ দুনিয়ার মুসলমান রাসূল সবার মাথার মনি ছিল, নবী সবার চোখের মনি ছিল গো। যখন নবী দাওয়াত দেয়া শুরু করেছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই রাসূল দুশমন পেয়েছে। দুশমনের রাসূলেরা সঙ্গে সঙ্গে রাসূলের সঙ্গে দুশমনি করেছে, কারণ রাসূল তারা মানতে পারে নাই। সবাই আল আমিন উপাধি দিছে, কিন্তু রাসূল যখন কালেমার দাওয়াত দিছে তখনই রাসূল তাদের মাথা, তাদের মস্তক, তাদের থেকে রাসূলুল্লাহ তাদের শত্রু হয়ে গেছে। জোরে বলেন ঠিক? ওরে এমন শত্রু হলো রাসূলুল্লাহ, কিন্তু নবীজি পরশ পাথর, লোহার সঙ্গে পরশ পাথরের ছোঁয়া লাগলে যেমন সোনা হয়ে যায়, তদ্রুপ নবীজির একবার নেক দৃষ্টি যাওয়ার উপরে পড়েছে, সেই তো পৃথিবীর মধ্যে সাকসেস হয়েছে, সেই তো কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর রাসূলুল্লাহর দলে দলে মানুষ নবীর দলে আসতে লাগলো। রাসূলুল্লাহর প্রেমের বাণী শুনিয়া কালেমার মালা পড়লো। এটা দেখিয়া রাসূলের মুসলমান শুনে নাও। একটা কথা বলি, তৎকালীন জামানায় এর রাসূল যে এক দাওয়াত দিলেন তোমরা শুনে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরে ওলীদ নামে একজন যুবক, ইহুদিদের সন্তান। ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে নাই। ইসরায়েলের জমিনে, ও যুবকেরা শুনে নাও, ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের ইহুদিরা, ওরে রাসূল দুশমনের রাসূল, তারা নবীর উপরে, উম্মতের উপরে, মুসলমানদের উপরে আঘাতের পর আঘাত আনে। তারা কখনো চায় না মুসলমান বীরের জাতি মাথা উঁচু করো। এ যুবক শুনে নাও, শুনে নাও, ওলীদ নামের একজন যুবক রাসূলুল্লাহকে মানতে পারে নাই, খোদাকে মানতে পারে নাই। কারণ আমার নবীজি কালেমার দাওয়াত দিছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা, আমি নবী রাহমাতুল লিল আলামিন, এটা মানতে পারে নাই। আমার মুসলমান নবী জানায় দেয়, আমার শুনে পড়েন, আমি পড়েছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে তারা কোনোদিন মানতে পারে নাই, যারা প্রতিমা পূজা করে তারা কোনোদিন মানতে পারে নাই, পৃথিবীর মধ্যে যারা দেবদেবীর পূজা করে তারা কোনোদিন মানতে পারে নাই। আল্লাহ ডাক দেখায়, হাবিব আপনাকে জানাইয়া দিলাম আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফিককে আমি কারুর নয়। এই ঘোষণা দিলেন রাহমাতুল লিল আলামিন, এক আল্লাহ এক, অন্য কোনো ভরসা নাই, অন্য কোনো দ্বিতীয় কোনো এলা নয়। এবার ওলীদ চিন্তা করে একটা মুসলমান একটা মূর্তি বানাইলেন। এই মূর্তিটা স্বর্ণের একটা মূর্তি বানাইয়া সারাদিন পূজা করে, সারাদিন ভগবান বানাইয়া
কই মুহাম্মাদের ভগবানের ক্ষমতা বেশি নাকি আমার ভগবানের ক্ষমতা বেশি? মুহাম্মাদের খোদার ক্ষমতা বেশি নাকি আমার খোদার ক্ষমতা বেশি? আল্লাহ নবী বলে আল্লাহ না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি তার প্রেরিত রাসূল বা বান্দা। এই ঘোষণা দেয় আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওলিদ কয় না না, মুহাম্মাদের খোদা জীবনে চোখে দেখি নাই, জীবনে কোনোদিন দেখা যায় নাই, কোনোদিন তারে দেখি নাই, কথা বলতে পারি নাই। এর ওলিদ স্বর্ণের পুতুল বানাইয়া প্রতিনিয়ত পূজা করে, প্রতিনিয়ত তারে সেবা করে। একদিন গভীর রাত্রে ওলিদের জবান, ওলিদের স্বর্ণের পুতুলের ভিতর থেকে, খোদার ভিতর থেকে আওয়াজ ওলিদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভণ্ড, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধোঁকাবাজ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যুক কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার চেনে সেই খোদা নকল, তোমার খোদা আমি আসল, আমারে যে সেবা করবে, আমারে যে পূজা করবে, এই পৃথিবীর মধ্যে সেই কামিয়াব হবে, আখিরাতেও কল্যাণকামী হবে। এর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, ওলিদ রে আমি তোমার খোদা কথা বলতে পারি, সবাই রে জানিয়ে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা নকল, তোমার খোদা আসল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ওলিদ সবাই রে বাপেরে কয় আব্বা মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, বাইরে কয় আব্বা ভাই ছেড়ে দাও। এইরকম শত শত মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে গেলেন, দেবতা পূজারী হয়ে গেলেন। অপর আমার রসুলের কাছে গেলেন একদিন ওলিদ, ডাকতে বলে, ওলিদ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার লগে আমার কথা, আপনি কি আপনার খোদার লগে কথা বলেন? কয় হ্যাঁ বলি। আমারে বলাই দিতে পারবেন? কয় না। সুবহানাল্লাহ বলেন না। আপনারে বলাই দেবো কেমনে? কয় একটা কথা বলি, আপনার খোদা কথা বলতে পারে না, মানুষের ভালো মন্দ কিছু কইতে পারে না, আমার খোদা সব কইতে পারে। আগামী কাল আপনাকে একটা দাওয়াত দিব, বিশাল একটা মিটিং ডাকা হবে। এই মানুষের মধ্যে বিশাল সমাবেশের মধ্যে যদি আপনার খোদা কথা বলতে পারে, তাহলে আমি আমার দেবতার পূজা ছেড়ে দিয়ে আপনার কালেমা পড়ে মুসলমান হব। আর যদি আপনার খোদা কথা না বলতে পারে, তাহলে আমার খোদার অন্তর্ভুক্ত আপনার হয়ে যেতে হবে। আমার নবীজি বললেন ঠিক আছে, আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। বিশাল এক জনসভা, এই জনসভার মধ্যে সব দলে দলে মানুষ আসছে। রাসূলুল্লাহ যে দাঁড়িয়ে আছেন, ওলিদ বলতেছে ভগবান, মূর্তিরে বলতেছে, স্বর্ণের মূর্তিরে, ভগবান বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা ভুল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা ভুল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বানোয়াট, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব, বলে দাও। লোকজন তো হাজার হাজার বসে আছে, আজকে ইসলাম সর্বনাশ হয়ে যাবে। যেমন আমাদের ভারতের মধ্যে আমি কষ্ট পাইলাম, আল্লাহ আমাকে ভারতে একাধিকবার নিয়েছে। ভারতের মধ্যে আমার হিন্দু অনেক ভক্ত আছে, আত্মশীল মুরিদ আছে অসংখ্য। আমি হিন্দুদের যত, আপনাদের আমি বিশ্বজাকের মঞ্জিলে যত ছোট থাকতে গেছি, একদম মারপেট থেকে, ছোট্টবেলা থেকে, এরকম বর্তমান কেউ না, হুজুর পাকের কেরামতি কত জানি। আর নিজে রুল আমিন সিদ্দিকিরে যারা দেখছেন ছোট্টবেলা গজল গাইছি, 18 ফাল্গুনের বিদায় দিয়ে খাজা হুজুর, সেই পিসি রুল আমিন সিদ্দিকি আমি। তা আমার ফকর নয়, আমার ভারতের মধ্যে একাদি আল্লাহর কসম করে বলি, ভারতের মধ্যে হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, এর চাইতে হাজার গুণ শান্তিতে বাংলাদেশের হিন্দুরা আছে। বিশ্বাস করেন না? আরো জোরে বলেন না। হিন্দুরা যদি থাকেনি কার, তারা বলতে পারেন। আমি আপনাদের অন্য কথা বলবো না, আমি আপনাদের বিরোধিতা করি না। কারণ যেদিন আমি কোরআন করেছি সূরা তাওবা 6 নম্বর আয়াত, আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম যায়, সর্বপ্রথম আমি বসতে দেবেন। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে পৌঁছায় দিবেন, যদি তারা সাহায্য চায় সাহায্য দিবেন। ঘোষণা কার? আরো জোরে বলেন আল্লাহ। আটকশি দরবারে অসংখ্য মুসলিম যায়, কেবলা জান হুজুর তাদের খাবার ব্যবস্থা করছে, বসার ব্যবস্থা করছে, নিরাপত্তা দিছে, নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছে। বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক আটকশির হুজুর না,
জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আত্মশীল হুজুর। এই জোরে বলেন, কথা কিন্তু ক্লিয়ার করবেন, আবার বাধায় রাখবেন না। সকালবেলা আবার বাইরে বলবেন কোনটা খুজুর নিয়ে আইলা, কিতা কইল, কথা বলছেন নি, কথা ক্লিয়ার করে নিবেন। হেদায়েতের মালিক নবী নিজেও না। রাসূলুল্লাহকে যদি হেদায়েতের মালিক বলে, এটা আরেকটা বাটফা। রাসূলকেও হেদায়েতের দায়িত্ব দেন নাই, হেদায়েতের দায়িত্ব রাব্বে কারীম নিজে। জোরে বলেন ঠিক কিনা? যদি রাসূলুল্লাহ হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটতো। কথা কয় না কেন? আবু জাহেলের কপালে কি জুটতো? আব্দুল মুতালিবের কপালে কালেমা জুটতো। আব্দুল মুতালিবের কোলে রাসূল মৃত্যু সজ্জায় বলছে, আচ্ছা কালেমাটা পড়ো। কয় বাতিজা রে, তুই মরার সময় এখন আমার বলতেছিস সারা জীবন যা করলাম বাপ দাদার ধর্ম শেষ করবো, এটা হইতো না আমার। কথা বুঝেননি? কারণ আল্লাহ রাব্বুল হিদায়াতের দায়িত্ব রাসূলকে দেয় নাই, বলার দায়িত্ব দিছে। যেটা বলেন ঠিক কিনা? কিসের দায়িত্ব দিছে? ওলামা একরাম খেয়াল করবেন। তা আমি ভারতের মধ্যে দেখে আসি, যেরকম আমার দেশের অসংখ্য মুসলমান, আমরা যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আছি, এত শান্তির একটা আমরা পরস্পরের ছায়া হয়ে আছি। কিন্তু ভারতের মধ্যে এই অক্ষসূত্র নিয়ে অসংখ্য মুসলমানদের উপর আঘাত করতেছে। এটা কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে আমাদের। আমি বড় কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি যা দেখতাম নামাজগত অবস্থায় তাদের জামাত থেকে লাথ হয়ে তাদের উঠানো হচ্ছে, তাদের ফাঁসি দেওয়া হচ্ছে, টেনে হিসড়ে দাড়িগুলো ছিঁড়া হচ্ছে, মা বোনদের ইজ্জতের আঘাত করা হচ্ছে, মা বোনদের হেজাব নিষিদ্ধ করা হয়েছে, মা বোনদের বুরকা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে দেখলাম কুকুর লেলিয়ে দিছে, বুরকা পরা মেয়েদের পিছনে কুকুর লেলিয়ে দিছে। এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। আমি অনুরোধ করব দাদা বাবুরা, আমি বলবো, একটা অনুরোধ করে যাই, আপনার ওসিলেই মুসলমানদের এই কষ্ট দিয়ে না, মুসলমানদের চোখের পানি বিফলে যাবে না, মুসলমানদের রক্ত বিফলে যাবে না, এমন খিসারত দিতে হবে সেদিন বাবা বলার ভগবান বলার সময় পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? কারণ মুসলমান বীরের জাতি, মরতে রাজি, ভাঙতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? ভাঙতে রাজি নয়, মরতে রাজি। সুতরাং এটা আমার কষ্ট লাগছে। এটা কাদের ইন্ধনে করতেছে? ভারতের মধ্যে ভারতের মুসলমান, ভারতের হিন্দুরা, তোমরা হিন্দুত্ববাদী করতেছ। শুনে রাখো বাবা, আমরা তোমাদেরকে অনুরোধ করি, তোমাদেরকে আমরা সম্মান করি, হিন্দুদেরকে সব ভালোবাসি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এইরকম তোমরা মিলেমিশে ছিলা, মিলেমিশে থাকো। কারোর ইন্ধন শুনে, ইহুদিদের ইন্ধন শুনে তোমরা তোমার ভাইয়ের রক্তের সঙ্গে বিরোধিতা করো না। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আরেকটা হাদিস দেখেছিলাম বুখারী শরীফে, আমি যে দলিলগুলো বলবো লিখে নিবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ করবেন। রুলামি সাহেব মন গড়া বলতেছে না। আমার বাবারা, দেখলাম হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়েকজন অমুসলিম আসছে। কি আসছে? অনেকে আটপশি হিন্দুরা যায়। কেন যায় তার হাকিকতটা শোনেন। অনেক হিন্দুরা আটপশি যায়, এটা দেখে অনেকের চোখ কাটায়। আমি হাদিস শরীফ থেকে বলতে, শোনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়েকজন অমুসলিম আসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। নবীজি বললেন, ওদের ভালো জায়গা বসতে দাও, উত্তম জায়গা বসতে দাও। রাসূল বলার পর সাহাবীরা বলেন, হুজুর কোথায়? পাশের কামরায়? নবী বললেন, না, উত্তম জায়গা। হুজুর আপনার পার্সোনাল কামরা? বলে না, উত্তম জায়গা, উত্তম জায়গা, ভালো জায়গা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ রাসূল ভালো, আল্লাহ রাসূল ভালো জানেন, কোথায় বসেন? নবীজি বললেন, যেহেতু আমার মেহমান, আমার পাশে বসতে দাও। আমার নবীজি কি করলেন? সাহাবীদেরকে বললেন, মসজিদে নববীর মধ্যে, মুসলিমেরা শোনো, তোমরা যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করো, মুসলমানরা কত ভালোবাসে, মুসলমানদের নবী তোমাদেরকে কত ভালোবাসে, মুসলমানদের আল্লাহর ওলিরা কত ভালোবাসে, খাজা ফরিদপুরি কত ভালোবাসে, আমরা উলামা একরাম তোমাদেরকে ভালোবাসি, আমরা ধিক্কার দিই না তোমাদের। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ কি করলেন? বললেন, আমার পাশে চাদর বিছিয়ে দাও। রাসূলুল্লাহর পাশে চাদর বিছিয়ে দিলেন। অমুসলিমেরা বসলেন, অমুসলিমেরা বসলেন। নবীজি বললেন, সাহাবীরা বললেন, হুজুর তো মসজিদ, ওরা আমার মেহমান, ওরা আমার মেহমান। সুতরাং আমি ভারতের মধ্যে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে তোমরা কি করেছিলে, মনে মন্দির পাবে, আল্লাহর কি মহিমা, মসজিদ ভেঙে ভিতর থেকেও মসজিদ পাইছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ভাই ক্ষমতা দেখায়েন না। ফিরাউন, নমরুদ, কারুন
খোদাই দাবি করেছিল তারা দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর মধ্যে রাজা বাদশাহ কত ফিরাউন নমরুদ কারুন যারা খোদাই দাবি করেছিল, ধন সম্পদ আল্লাহ দান করেছিল, মিনিটের সঙ্গে তাদের বিশেষ একদম মিশাইয়া দিছে। সুতরাং তুমি আজকে জনবল দেখাইতেছো, শক্তি দেখাইতেছো, রব্বে কারিম এমন ভাবে ধরবে। ওই আবরা বাচ্চাকে সাইজ করেছিল আবাবিল পাখি দিয়া, তোমাদেরকে সাইজ করতে মিনিট লাগবে না রব্বে কারিমের। রব্বে কারিম হলো সহায়, আমরা অসহায়। রব্বে কারিম হলো মুসলমান, তিনি কি? তিনি সহায়, আমরা অসহায়। আমরা দুর্বল, সে সবল। যখন ধরবে তখন বুঝবে খেলাটা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বললেন, ভাই সাহাবীরা তোমরা একটু চুপ থাকো, দেখি বলতে চাও মুসলিমেরা। বলেন আপনারা কি বলতে চান বলেন। নবীজি বলার পর সাহাবীরা বলে, হিন্দুরা মুসলিমেরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো কিছু বলার নাই। আপনি যে রাহমাতাল লিল আলামিন, আপনি যে সত্যের পয়গম্বর, আপনি যে মহামানব, আপনি যে নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা একটা মিনিট আর আপনার কোনো কথা শুনতে চাই না। আমাদেরকে কালেমা পড়ায় দেন, আমরা মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই জাতি, ভালোবাসতে জানি, আঘাত করতে জানি না। সুতরাং আপনাদের অনুরোধ করব, হেদায়েতের মালিক আল্লাহ, আপনারা এই সমস্ত পাপ কাজ থেকে ফিরে আসেন, রব্বে কারীমকে ভয় করেন। কোন ধর্মের মধ্যে হত্যা করা জায়েজ নাই। আমার বাংলাদেশে আপনারা শুনলে খুশি, আমার অনেক হিন্দু ভদ্রলোক আছে, খাদেম, আমার সাথে দেখা হয়েছে, আশা করুন, এই জন্য কথাগুলো বলতেছি। আপনারা শুনলে হয়তো কষ্ট পাইতে পারেন। আমরা ঢাকা শহরে অসংখ্য খিনজির জব করে বিক্রি হচ্ছে। যদি না হয় আমাকে আপনি যে শাস্তি দিবেন শাস্তি মেনে নেব। ঢাকা শহরে অসংখ্য মোড়ে মোড়ে শুয়োর জব করা হয়, গোস্ত তারা কিনে খাচ্ছে। আমরা তো কখনো কোনো হিন্দুকে আঘাত করি নাই, কোনো হিন্দুকে আমরা ধরে জবাই করি নাই, কোনো হিন্দুর গায়ে হাত দিই নাই, কোনো হিন্দুকে মুসলিমকে কখনো আঘাত করি নাই। ভারতের মধ্যে গরু খাওয়ার অপরাধে আপনারা তাদেরকে জবাই করতেছেন, তাদেরকে হত্যা করতেছেন। যেখানে আমার দেশে 92% মুসলমান, বাংলাদেশে কত পার্সেন্ট? কথা বলেন না কেন, কত পার্সেন্ট? 92% মুসলমান। সেখানে আপনারা খিনজির জব করে খান। আপনাদের কলিজা কত বড়? কারণ আমরা মুসলমান, কারণ আমরা কাউকে আঘাত করি না, জোর করে কারোর উপরে কিছু চাপিয়ে দিই না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এটা দেখে কি ভারতের মানুষ শিক্ষা নেবে না যে বাংলাদেশে 92% মুসলমানের মধ্যেও হিন্দুরা বীরের মতো বাস করে? বড় বড় সেক্টরে, বড় বড় মন্ত্রণালয়ে আমার দেশে সব হিন্দুরা অফিসার। যারা বলেন ঠিক কিনা? এমনকি মাদ্রাসা বোর্ডের কর্মকর্তাও হিন্দু। ঢাকা আলিয়া মাদ্রাসা সেন্টার যেটা, সেটার মধ্যে কয়েকজন আপনারা শুনলে খুব কষ্ট পাবেন, যিনি আপনার মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, উনি হিন্দু। মাদ্রাসা বোর্ডের যিনি আপনার বর্তমান কেরানি, উনিও হিন্দু। এখন হয়তো বদলি হয়ে জানি না, তবে আমরা তো কখনো এটা নিয়ে প্রতিবাদ করি নাই, কারণ আমরা মিলেমিশে চলতে চাই। হেদায়েত যখন আল্লাহ করবে, হেদায়েত হবে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা আমার মুসলমানদের উপরে একদম নির্বিচারে গুলি চালাইতেছেন, দাড়িগুলো টেনে টেনে ছিটতেছেন। আমি কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি, এগুলো দেখা পর সহ্য করতে পারি নাই। এই জন্য কথাগুলো বলতেছি। আপনাদের অনুরোধ করব, আমরা এখান থেকে দোয়া করব, এখান থেকে প্রতিবাদ জানাই। এখনো সময় আছে, মুসলিম হত্যা বন্ধ করেন, নয়তো আমরাও ঝাঁপিয়ে পড়ব মরণকে বরণ করে নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?